এগুলো সব বানানো নাটক ছিল, কারণ নাটক লিখতো যে মহিলা, সে মহিলা পালিয়েছে। আর এই নাটকগুলো যারা মঞ্চস্থ করতো তারা এখন সবই পালিয়েছে। এই জন্য দেশে আর জঙ্গি নেই। কি এরপরও দাদা মোদী কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে জঙ্গি আছে, এই মিথ্যা চিন্তা বানিয়ে তার কাছে শোনাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও কায়দা করে ঠিক ওই দিনই বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। ও যেদিন গেছে মোদী গেছে একেবারে জায়গা মতো, আর এই গেছে জায়গা না। ট্রাম্প যে কিছু বলবে আন্তর্জাতিক মিডিয়া সব দেখাচ্ছে, এই দেখেন আয়না ঘরের কি অবস্থা। জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে। ট্রাম্প জাতি মাতাল হলো তাহলে ঠিক আছে। বলছে মোদী আপনি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু কি দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষ না, আন্তর্জাতিক খেলোয়াড়। আপনি তো চার দোকানদার, আসে নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষ। মোদী চার দোকানদার ছিলেন, মিথ্যা কথা। কোথায় চায়ের দোকানদার আর কোথায় নোবেল বিজয়ী? দুইজনের ব্রেন কিয়ামত পর্যন্ত এক হবে? ওদের ব্রেন শুধু মিথ্যা কথা বলা, কারণ গরুর মদ খায় তো। হ্যাঁ, সত্য যেটা যেটা বলছি, ওরা গরুর মদ খায় না, এই জন্য ওদের ব্রেনের ভিতরে শুধু মিথ্যা কথা। আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে পৃথিবীতে 257টা দেশ সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আমি ভারত বিদ্বেষী না, ভারতে আমার হাজারো মুসলমান অনেক হিন্দু ভাইরা আছে, কিন্তু ওগুলো যারা এই মোদী দাদার মোদী, এদেরকে তো মেনে নেওয়া সম্ভব না। এই মানুষগুলো নাকি মাটির নিচে এরা এখন মন্দির খোঁজে, তার যেখানে সেখানে না, যেখানে মসজিদ সেই জায়গায় নাকি 500 বছর আগে মন্দির ছিল। পিটিয়ে সোজা করা দরকার শয়তানগুলো। পৃথিবীর মানুষেরা মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর শয়তানরা শুধু মন্দির পায়। মিথ্যা কথা বানিয়ে বলার জন্য গেছে, আর একেবারে মুখের উপরে বলাছে বাড়া ভাতে লবণ দিচ্ছে খা। ও বলেছে যে মোদী এটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার, এ বিষয়ে আমাকে কথা বলবো না। আমি বলবো কি, ইউনূস কি খেলা খেলেছে দেখেছো? আমি এখন মুখ খুললে সারা বিশ্ব থেকে আমার উপরে চাপ আসবে। বাস্তবতা এইটাই। আমি যে কথা বলছিলাম, এই যে আয়না ঘরের বিষয়টা, মানুষগুলো এত কঠিন আচরণ করত। আমার আগে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল, ওর নখগুলো তোলার সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল, ভাই আমার চেয়ারে বসিয়ে দিয়েছিল, দিয়ে চেয়ারের উপরে হাত বাঁধা, পা বাঁধা, ক্লিপ দিয়ে আটক করে দেয়, গলার সাথে বেল্ট লাগানো, কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা, আর নড়াচড়া করার ক্ষমতা আছে না। এই অবস্থা, হঠাৎ একটা সুইচে টিপ দেবে, একবারে 1 মিনিটে 120 বার ঘুরবে। বুঝতেছেন বাস্তবতা কি? নিজেকে দাঁড় করান তো আপনি। 1 মিনিটে যদি 120 বার হয়, 1 সেকেন্ডে কয়বার? অথচ মাথাটা কি চক্কর দেয়, 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এর ভেতরে ফ্রন্টাল লব আছে। যারা বিজ্ঞানী, যারা এই চিকিৎসা নিয়ে কাজ করে, দেখে মাথার ভেতরে আল্লাহ ফ্রন্টাল লব দিয়েছে, প্যারাইটাল লব দিয়েছে, অক্সিপিটাল লব দিয়েছে, টেম্পোরাল লব দিয়েছে, এরপরে মোটর কর্টেক্স দিয়েছে, সেন্সরি কর্টেক্স দিয়েছে, লব দিয়েছে। রাজশাহী বিভাগ তো চিকিৎসায় অনেক উন্নত, যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করে কি সূক্ষ্ম জিনিসের ভেতরে। 1 মিনিটে 120 বার ঘুরলে আপনি এমনি 8-10টা দুনিয়া দেখবেন। এরপরে মেশিন আমাকে দেখিয়েছে, এরকম একটা মেশিন নিয়ে আসে, হাতের সাথে পায়ের সাথে লাগানো, শুধু একবার টিপ দিলে নখগুলো সব একবারে খুলে চলে আসবে। আমি যদি মিথ্যা বলি, কোরআন শরীফ আমার সামনে, পুলিশকে জিজ্ঞাসা করে, ওরা যদি এরকম দায়িত্বে থাকে জিজ্ঞাসা করে, একবারে নখ খুলে চলে আসে, সব নখ খুলে চলে আসে, তো ফিনকে দিয়ে রক্ত বের হয়, তখন লবণ ছিটিয়ে দেয়। আমি নিজে এগুলো ফেস করে এসেছি, আমার বলতে ভয় লাগে, অথচ এগুলো পার করে আসলাম। মানুষ 5 দিন 10 দিন এভাবে থাকতে পারে, কল্পনায় আসে। 8 বছর কাটিয়েছে একটা মানুষ, 10 বছর কাটিয়েছে। আমি 10 দিনে হাফ পাগল হয়ে গিয়েছিলাম।
আর সে লোকটা 10 বছর 8 বছর কাটিয়েছে। আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে। এই জন্য আন্তর্জাতিক ভাবে পৃথিবীতে 1 নাম্বার নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে মহিলা। 2 নম্বরে নাম পেয়েছি বাশার আল আসাদ, কয়েকদিন আগে পালিয়েছি। 3 নম্বরে নেতানিয়াহু, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর থেকে উদ্ধার করছে, দুনিয়া থেকে বিদায় করছে। এটা 1 নাম্বার রিপোর্ট। 2 নম্বর রিপোর্ট পেয়েছি 257টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ দিয়ে তার একটা রিপোর্ট দিয়েছে। ভাই এগুলো পড়বে। আমি দেখেছি এই রিপোর্টে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কতজন? 100 জনের মাত্র 15 জন। তার ভেতরে হয়তো এই ভাই একজন হবে। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। 100 জনের মাত্র 15 জন, তার ভেতরে এই ভাইয়ের মতো হয়তো সারা বাংলাদেশ মিলিয়ে একজন। হিসাব করেন। অবশ্যই যে ফেব্রুয়ারির 28 তারিখের রিপোর্ট আবার শেষ হয়েছে, মার্চের 1 তারিখ আবার বের হয়েছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম। মাত্র 7 মাসও হয়নি, এখনো 2 দিন বাকি আছে। কি আজকে 3 তারিখ না? 7 মাস হতে এখন কয় দিন? এখনো 2 দিন। 7 মাসও হয়নি, 15 থেকে 66 জন চলে এসেছে। আপনার 6 মাস যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা এই দেশে কোরআনের বিধান চাই। এটা অনেকে বুঝে ফেলেছি, তো এই জন্য বলে কোরআনের মাহফিলে এসে রাজনীতি করে, এটা ধর্ম ব্যবসা। আরে শয়তান, তুমি যে দুর্নীতি করে টিন চুরি করে ধরা পড়ো। এই শুল্কমুক্ত গাড়ি সরকারের, সেটা বিক্রি করে দিয়ে উনি জেলে যায়। সরকারের প্রাণের টিন বিক্রি করে চুরি করে জেলে যায়। দলের জন্য, মানবতার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য একদিনে জেল খেটে যাবো না। 2 বার জেলে গেছে, 2 বারই তার নিজের ব্যক্তিগত গুনার কারণে। প্রাণের টিন চুরি করে বেঁচে দেয় যে লোকটা, সরকারি গাড়ি বেঁচে দেয়, শুল্কমুক্ত গাড়ি। কেন এগুলো করবে? আপনার মুখে কোনদিন একামতে দিনের কর্মীদের বিরুদ্ধে সমালোচনা বানায়? কোরআনের মাহফিলে এসে রাজনীতি করা লাগবে না, অর্থনীতি করা লাগবে। যেটা আলেম সারা তারা বুঝবে। আপনার বলে দেওয়ার দরকার কি? আপনার পেটে কম মারলে আপনি একটা আয়াত সত্য করে বলতে পারবেন? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমি অনেক চ্যালেঞ্জ দিচ্ছি। আমার ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়ে দুনিয়ায় রাজনীতি করা লাগবে। যাদের মাথা এরকম বড় বড়, তারা তো আরো বেশি পাবে। আমার ছোট মাথায় যদি 918 জায়গায় পায়, যারা আরো বেশি পড়াশোনা করে তারও বেশি পাবে না? আর উনি বলতেছে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, এটা মুনাফিকের কথা। আর এটা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে তার ঈমান নেই। এখন বলছেন আল্লাহ যেটা বলে ওটার বাইরে কথা বললে তার ঈমান থাকে? বলেন। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, কেন বলি? কারণ 6666টা অথবা 6236টা আয়াত, এটা প্রসিদ্ধ, এটা বিশুদ্ধ, দুইটা ঠিক আছে। ওরা কোরআন শরীফ মানে না তা না। 6666টি আয়াত ওরা বিশ্বাস করে, কম বেশি তারা মানেও। শুধু একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা বিশ্বাসও করে না, মানেও না। ওরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশের একটা শব্দ আছে, মা কানা মুহাম্মাদুর আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত? কত বড় আয়াত পড়লাম। ওরা পুরো কোরআন শরীফের আয়াত বিশ্বাস করেও মানেও। এই আয়াত মানে প্রথম 3টা মানে, মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিন মির রিজালিকুম এটাও ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন আমাদের নবী শেষ নবী এটা ওরা মানেও না, বিশ্বাসও করে না। ওরা বলে গোলাম মুহাম্মদ কাদিয়ানী শেষ নবী। আপনি শুধু নাউজুবিল্লাহ পড়ে শেষ করে দিলেন, এখান থেকে কিছু নেওয়া যায় না। কোরআন শরীফে আমি নিজে দেখেছি ওদের কাদিয়ানীদের মসজিদ ঢাকার বক্সিবাজারে জামিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া জামাতের মসজিদ আছে, গেটে একজন দারোয়ান বসে আছে, যারে তারে ঢুকতে দেয় না।
ওদের বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে ঢোকায়। ওরা কিন্তু আমাদের মতো আযান ইকামত দিয়ে নামাজ পড়ছে, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ছে, কিন্তু খাতামান নাবিয়্যিন এইটা ওরা বিশ্বাস করে না, ওরা মানে না, বলে না এইটুকু বানানো। কোরআনে কারীমের শুধু এতটুকু একটা শব্দ, চারটা মাত্র অক্ষর, খালিক তামিম খাতাম। খাতাম মানে শেষ। এই শেষ শব্দটা ওরা মানতে চায় না। ওরা মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, মানে না। ওদের বিশ্বাস, ওদের মানার বিষয় যে গোলাম মুহাম্মদ কাদিয়ানী শেষ নবী। এতটুকু অস্বীকার করার কারণে যে তোরা কাফের হয়, কাদিয়ানীদের সাথে মুসলমানদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায়, এটা আলেমরা জানিয়েছে। তাম দুনিয়ার সব আলেমরা একমত যে কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে। ইহুদিদের সাথে যাবে, খ্রিস্টানদের সাথে যাবে, হিন্দুদের সাথে যাবে, বলেন বলেন। ওদের সাথে যদি না যায়, এতদিন আপনি মিথ্যা কথা মানুষকে জানালেন কেন যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক? বলেন, দুনিয়ায় একদিকে হয়ে যেতে পারে, ও দাদার সাথে তো আমাদের কন্যার বিয়ে জীবনও সম্ভব না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাত হাতা। দাদা ফুল হাতা, এখন যদি হাত হাতা করার আগে এই বয়সে হাজার পাবেন কোথায়? বুড়ো মানুষ, ওর যদি এখন মুসলমানে দেওয়া লাগে হাজারও লাগবে বুড়ো। আর কেউ চোখ খুলে কাটতে পারবে ওই জিনিস, চোখ বন্ধ করে কাটা যাবে না। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে গোড়া থেকে। জীবনের মতো বিয়ে করা 7 মিনিট যাবে। এতদিন যারা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এটা মিথ্যা কথা। আমি কি এটা বানিয়ে বলছি?